একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে। সহিহ বুখারীর 3604 নম্বর হাদিস, সালমান ইবনে আকুয়া এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। তো এই ঘটনাটা শুনলে আপনাদের কাছে একটু বিষয়টা খুলে যাবে। তো সালমান ইবনে আকুয়া উনি গেছেন আবু দারদার বাড়িতে। আর আপনারা জানেন আবু দারদা উনি খুব কাছের সাহাবী এবং খুব জালিলুল কদর সাহাবী, খুব পরহেজগার সাহাবী। ওনার দুইজনই, আবু দারদা এবং উম্মু দারদা দুইজনই। তো সালমান গেছেন আবু দারদার বাড়িতে। যাওয়ার পরে উনি দেখছেন ওনার ওয়াইফ মানে উম্মু দারদার পোশাকটা অগোছালো, তেমন সুন্দর না। সালমান জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনি এইভাবে আছেন কেন? উনি বললেন যে আপনার ভাই উনি তো বাড়িতে কেউ আছে এটা উনি খেয়ালই করেন না। বাড়িতে যে আরো কেউ আছে ওনার আর কোনো খেয়াল নাই, উনি শুধু দিন নিয়ে, ধর্ম নিয়ে, ইবাদত নিয়ে ব্যস্ত। এটা শুনলেন, থাকলেন, ঠিক আছে। তো সালমান খুব চৌকুশ সাহাবী ছিলেন। তো উনি খেতে বসলেন। খেতে বসার পরে আবু দারদা খাওয়াচ্ছেন, বলছেন যে আপনি বসেন। তো আবু দারদা বলছেন যে না, আমি রোজা আছি, মানে নফল সিয়াম রেখেছেন। তো বললেন যে না, আমি আপনার বাড়িতে এসেছি, আমি খাবো আর আপনি বসে থাকবেন, তা কি হয়? আমিও খাবো না। বাধ্য হয়ে আবু দারদা সিয়াম ভেঙে ফেললেন। সিয়াম কি ভেঙে ফেললেন? নফল সিয়াম ভাঙা যায়, গেল। এরপরে রাত্রে যখন ঘুমিয়েছেন, সহিহ বুখারীর হাদিস, এটা আমি হাদিস নাম্বারটা বললাম 6139, ওটা আরেকটা হাদিস নাম্বার 6139 নম্বর হাদিস। এরপরে রাত্রে যখন ঘুমিয়েছেন, এশার পরে ঘুমানোর কিছুক্ষণ পরে উনি উঠে চলে যাচ্ছেন আবু দারদা। কিসের জন্য? সালাতের জন্য। সালমান এভাবে হাত ধরেছেন। হাত ধরার পরে বলছেন যে না, ঘুমান, একসাথে ঘুমালাম, আমি ঘুমাবো আর আপনি সালাত আদায় করবেন, তা কি হয়? ঘুমান। উনাকে ঘুম পাড়ালেন। অর্ধেক রাত যেতে না যেতে আবার উনি উঠতেছেন, আবার উনি বসালেন যে না, এখন আপনি উঠতে পারবেন না। ঠিক ফজরের আগে দুইজনে একসাথে উঠেই ফজরের আগে সালাত আদায় করে তারপরে ফজরের সালাত আদায় করতে গেলেন। যাওয়ার পরে মনে করে দিলেন যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা কি আপনি ভুলে গেছেন আবু দারদা? কি হাদিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া ইন্নালি জাসাদিকা আলাইকা হক ওয়া ইন্নালি আইনিকা আলাইকা হক ওয়া ইন্নালি যাওজিকা আলাইকা হক ওয়া ইন্নালি যুরিকা আলাইকা হক। আপনার উপরে আপনার শরীরের একটা হক আছে, সে প্রশান্তি চায়, সে আরাম চায়। আপনার একটা চোখের হক আছে, সে চোখটা বন্ধ করতে চায়। আপনার প্রতিবেশীর একটা হক আছে, তারা কিছু চায়। আপনার স্ত্রীর হক আছে, সে আপনাকে বিছানায় চায়। আপনি হাদিসটা ভুলে গেছেন? তখন আবু দারদা বলেছিলেন, সত্যিই মুজালাসাতুস সালিহিন আকওয়া মিন মুজালাসাতুল মুফাসাদা। সত্যি ভালো বন্ধুর চাইতে, ভালো বন্ধু মানে খারাপ বন্ধুর চাইতে ভালো বন্ধু সত্যিই উত্তম। আজকে তোমার সাথে একদিন থেকে আমি বুঝতে পারলাম। অথচ তারা দুইজনের সাহাবী। উনি বলছেন যে আমি ভুল করছি ইবাদতের মধ্যে। কি? আমি সালাত মানে সালাতের মধ্যে, সালাত ইবাদত না, ভালো ইবাদত। অথচ উনি আরেক জায়গাতে হক মারতেছেন, মানে হককে নিষিদ্ধ করে দিচ্ছেন। উনি সিয়াম পালন করছেন কিন্তু আরেকজনের হককে উনি মারতেছেন। এই জিনিসটা ধরিয়ে দিল কে? আরেকজন ভালো বন্ধু। সুতরাং যদি দুনিয়াতে আপনার ভালো এই ধরনের একটা ভালো বন্ধু থাকে, ভালো আলেম মানুষ থাকে, যদি শিক্ষিত একটা ভালো মানুষ থাকে, একটা পরহেজগার মানুষ থাকে, যদি হালাল উপার্জনকারী একজন ব্যক্তি থাকে, তাহলে আপনার পদে পদে প্রত্যেকটা জায়গাতে আপনাকে ধরিয়ে দিবে আপনি ভুল করছেন। একজন সাহাবী আরেকজন সাহাবীকে ধরিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে গুরুত্ব। আপনাকে এখন ভাবার সময় যে আমি কিয়ামতের দিন কাদের সাথে উঠব। একটা হাদিস আপনাদেরকে শোনাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে জিজ্ঞাসা করছেন যে 3688 নম্বর হাদিস সহিহ বুখারীতে আছে, ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সা, কিয়ামত কখন হবে? আমি সাবজেক্ট আপনাদেরকে তুলে ধরবো ইনশাআল্লাহ। কখন কিয়ামত হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তর না দিয়ে বলছেন, বেকুব মাযা আদাত্তালাহা, তুমি প্রস্তুতি কি নিয়েছো কিয়ামত কখন হবে না হবে? তখন সাহাবীটা বললেন যে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। আমি এতটুকু করেছি। লা শাই, আমি তেমন কিছু করিনি, তবে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। মজার
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে আরো সুন্দর জবাব দিয়ে দিলেন, বললেন যে আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই থাকবে। আবার বলি, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই থাকবে, জান্নাতে হোক, জাহান্নামে হোক, হাসরে হোক, খারাপ জায়গা হোক, ভালো জায়গা হোক, লাঞ্ছিত হোক আর অপমানিত হোক আর সম্মানিত হোক, ও যেখানে থাকবে তুমিও সেখানে থাকবে, তুমি যাকে ভালোবাসো। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি। আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসেন? আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি ভালোবাসেন আল্লাহ রাসূলকে? মৌখিক ভাবে, সম্ভবত মৌখিক ভাবে ভালোবাসেন, অন্তর থেকে। তাহলে অন্তর থেকে ভালোবাসলে আপনার বহিঃপ্রকাশ থাকতে হবে। এবং হাদিসটা আমি শেষ করিনি তো, আনাস বলছেন, ক্বালা আনাস ফারিহনা ফামা ফারিহনা মিন শাইইন মা ফারিহনা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা মান আহবাবতা, আমি আমার জীবনে এত খুশি হইনি যত খুশি হয়েছি এই কথাতে যে তুমি তার সাথেই থাকবে যাকে ভালোবাসো। কারণ আন্নী উহিব্বুল্লাহ ইন্নী উহিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকরিন ওয়া উমর রাদিয়াল্লাহু আনহুমা, কারণ আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি উমরকে ভালোবাসি। আর রাসূলের হাদিস অনুযায়ী আমি জান্নাতে তাদের সাথেই থাকবো যদিও আমি তাদের মতো আমল করতে পারিনি। সুবহানাল্লাহ। কি বুঝলেন কথাটা কি বুঝতে পারলেন? আপনি যাকে ভালোবাসেন তার ছবি তো দেওয়ালে ওয়ালে টাঙ্গিয়ে রেখেছেন, আপনি তার সাথেই থাকবেন কবরে হাসরে? আপনি কি তার সাথেই থাকবেন জান্নাতে না জাহান্নামে, নাকি হাসরের কঠিন দিনে তার সাথে থাকবেন? আনাস বলতেছে আমি আমার জীবনে এত খুশি হইনি যত খুশি হয়েছে এই কথাই, কারণ আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমি তো তার মতো মর্যাদাবান হতে পারবো না কিন্তু আমি তার সাথে জান্নাতে থাকবো। আমি আবু বকরকে ভালোবাসি, আমি তার মতো আমল করতে পারবো না কিন্তু আমি আবু বকরের সাথে জান্নাতে থাকবো। আমি উমরকে ভালোবাসি, যদি আমি উমরের মতো অত বড় মানুষ হতে পারবো না কিন্তু আমি উমরের সাথে জান্নাতে থাকতে পারবো, কারণ আমি তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আপনিও একজনকে বেছে নেন, আল্লাহ রাসূলকে বেছে নেন অথবা বড় কোনো বিদ্বানকে বেছে নেন, আপনি তাকে ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, এটাই কিয়ামতের অবস্থা হবে। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুরকানের, দেখবেন 27, 28, 29, 30 নম্বর আয়াত সুন্দরভাবে লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অবস্থায়, মানুষের অবস্থায় তো বলবেন, ওয়া ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেই দিন মানুষ আফসোস করবে, সেই দিন মানুষ আফসোস করবে। হায় রে, কিভাবে আফসোস করবে জানেন? মানুষ যখন বড় ধরনের ক্ষতির আশঙ্কায় পড়ে অথবা কিছু হারিয়ে ফেলে অথবা তার কিছু হয়ে যায় নিজের ভুলের কারণে, তখন কি করে? এভাবে আঙ্গুল কামড়ায়, আরে কি কাজটা না করেছি, এটা যদি না করতাম তাহলে কত ভালো হতো, বলে না? এটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আপনাদেরকে বলছেন। ইয়া আব্দু মানে হচ্ছে কামড়ানো, ইয়াদাইহি তার দুই হাতকে এভাবে কামড়াবে। আরে মানুষই তো কামড়াবে, এভাবে কামড়াবে। হাই হাই আমি কি করেছি, কি আফসোস করেছি। এটা কখন? আখিরাতে, কিয়ামতের দিন। ওখান থেকে কি কোনো রিকভার করা অথবা ব্যাকআপ করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। তো সেদিন হাত কামড়ানোর চাইতে আপনি আজকেই আপনি প্রস্তুতি নেন যেন আমার সেদিন হাত কামড়াতে না হয়। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হাই 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 হাই, আমি কেন রাসূলের পথ ধরিনি, কেন আমি রাসূলকে অনুসরণ করিনি। এইভাবে মানুষ হাত কামড়াতে থাকবে কিন্তু কোনো লাভ হবে না সেই দিন। এবং সে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আফসোস, হায় আফসোস, যদি আমি একে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে কতই ভালো হতো। তুমি যার পিছনে আমি স্লোগান দিয়েছি অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এইভাবে আমি যে জীবনটা নষ্ট করে দিয়েছি, আমি রাজনীতি করতে গিয়ে নষ্ট করে দিয়েছি, অমুক পীরের পিছনে ঘুরতে গিয়ে আমি নষ্ট করে দিয়েছি, যাদের কোনো কোরআন সুন্নাহর ভিত্তি নাই তাদের পিছনে আমি সময়টা নষ্ট করে দিয়েছি। যদি আমি না করতাম তাহলে কতই না ভালো হতো, কতই না ভালো হতো। এই আফসোস সেই দিন মানুষ করতে থাকবে। ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, লাইতানি লাম আত্তাখিয, যদি আমি তাকে গ্রহণ না করতাম ফুলানান খলিলা, বন্ধু হিসাবে। মানুষ আফসোস করবে। আপনিও যদি আফসোস করতে চান তাহলে বন্ধু ওই 2 নাম্বার বন্ধুকে নিয়ে রাখেন, পরহেজগার বন্ধুকে ধরার দরকার নেই। লাকাদ আযাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি, আমার কাছে ভালোটা এসেছিল, আমার কাছে হকটা এসেছিল, আমার কাছে সত্যটা এসেছিল, আমি জানতাম, তারপরেও আমি সেই পথেই ছিলাম। আর ওই বন্ধুটাই
আমাকে পথভ্রষ্ট করেছে। আপনাদের বন্ধু বান্ধব আছে, দেখবেন বলে কি জানেন, আরে তুই তো অনেক দূর পর্যন্ত গেছিস, বিসিএস এ ভালো অবস্থায় টিকেছিস, এই জায়গাতে গেলি কেন, তুই শিক্ষাতে গেলি কেন, প্রশাসনে যা, ওখানে যেতে কিছু টাকা পয়সা লাগবে, নিয়োগ প্রক্রিয়ার সাথে কিছু টাকা পয়সা লাগবে, ওই 1 বছরে তো টাকা পয়সা উঠে যাবে। বন্ধু, ও হলো শত্রু। 1 বছরে যা কাস্টমসে যা প্রশাসনের অমুক জায়গাতে যা, বা সচিবালয়ে যা, 1 বছরে টাকা পয়সা উঠে যাবে। 10 লাখ টাকা লাগলো, তাতে কি হয়েছে, 1 বছরে উঠে যাবে। ও বন্ধু না, ও হলো শত্রু। ও আপনাকে ধ্বংস করার জন্য সেই পরামর্শ দিচ্ছে। তাই এটা কোরআনই বলছে, লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জা'আনি। আমি জানতাম এটা ভুল, এটা হারাম, সুদ হালাল, সুদ হারাম, ঘুষ হারাম, অবৈধ পথে টাকা পয়সা ইনকাম করা হারাম, বাম পথে এইভাবে টেবিলের নিচ দিয়ে টাকা নেওয়া হারাম, আমি জানতাম। তারপরেও আমি এটা করেছিলাম আমার বন্ধুর পরামর্শে। সেই দিন কোনো লাভ হবে না, সেই বন্ধু অস্বীকার করবে, শয়তানি তো অস্বীকার করবে আপনাকে খারাপ করেছিল। সুতরাং আপনার বন্ধু সেদিন অস্বীকার করবে যে না, আমি তার সাথে এই ধরনের কিছু করিনি, আমি তো ভালোটা খোঁজার জন্য চেষ্টা করেছিলাম, আমি ওকে এটা করিনি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতে চাচ্ছি যে আপনি পরকালে কাদের সাথে থাকবেন, এই হাদিসটাই হচ্ছে সর্বোত্তম হাদিস। যে এই হাদিসটা আনাস রাদিয়াল্লাহু তাআলার হাদিস, যে আমি যাকে ভালোবাসি আমি তার সাথেই থাকবো।